হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। গত পরশুদিন আমরা গেছিলাম নরেন্দ্রপুর বিগ বাজারে। কয়েকদিন ধরেই আসবো আসবো করেও আর আসা হয়নি, কারণ আমার ছেলের মাঝে একটু শরীর খারাপ ছিল। একটু ওয়েদার চেঞ্জের কারণে জ্বর এসেছিলো, তো সেই কারণে অনেক দিন বাদেই এবারে আসলাম। আমার ছেলে দেখো গাড়ি চড়বে বলে রেড কারটাতে উঠেছে। সাথে যিনি ভদ্রলোক ছিলেন তিনি আবার সিট বেল্টটা ভালোভাবে পরিয়ে দিচ্ছেন। তো আমার ছেলের মুখে হাসিটা দেখো, কি খুশি! আর শুধুমাত্র আমার ছেলে কেন, প্রত্যেকটা বাচ্চা ছেলেই বোধহয় গাড়িটাকে ভীষণ প্রেফার করে। গাড়িটা এদের খুব ভালো লাগে, মানে এদের খেলনা গাড়িও চাই, গাড়ি চড়াও চাই। গাড়ি জিনিসটা যেন এদের জীবনের একটা বিশেষ আকর্ষণ। তো যাই হোক, ও এখন এই পুরো ফ্লোরটা চক্কর কাটবে। 6 পাক করে ঘোরায় এই গাড়িগুলো। তো বেশ ভালো, বাচ্চাদের জন্য বিশেষ বিনোদনের ব্যাপার, এটা খুব ভালো। তো আমার ছেলে দেখো আসছে, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, দেখো ওই যে চলে এসছে। তো যাই হোক, শুনছি নাকি ঘূর্ণিঝড় রেমাল আসবে, সবাই একটু সাবধানে থেকো। গত দুবার আমরা বড় ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছিলাম, তাতে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারে যেন আর সেরকম কিছু না হয়, কারণ ঘূর্ণিঝড় মানেই প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি, প্রচুর বাড়িঘরদোর ভেঙে যাওয়া। এই জিনিসগুলো না আর ভালো লাগে না। যাই হোক, ভগবানের কাছে আমাদের সবার একটাই প্রার্থনা, এবারে যেন আর সেরকম বিধ্বংসী কিছু না হয়। তো আমার ছেলের গাড়ি চড়া প্রায় শেষের দিকে। তো চলো এবার ওকে জিজ্ঞেস করি কেমন লাগলো গাড়ি চড়ে। বাবা, কেমন লাগছে? খুশি হয়েছিস? খুশি হয়েছিস? তো চলো এবার কিছু টুকটাক কেনাকাটা করব। বেসিক্যালি সেরকম কিছুই কেনার জন্য আসিনি, গাড়ি চড়ানোর জন্যই এসেছিলাম। তো যাই হোক, দেখা যাক কী কেনা যায়। তো আমার ছেলে দেখছে কি কেনা যায়। এই যে ম্যাগিটা নজরে পড়েছে, কি খুশি দেখো, 2 হাত তুলে ইয়ে বলছে। তো যাই হোক, দেখো এখানে আমি কিনেছিলাম আমাদের জন্য একটা শাওয়ার জেল, আমার ছেলের জন্য বিস্কুট, জেমসের বল, 5 স্টার আর ম্যাগি। তো আমার ছেলে যে জেমসের বলটা কিনেছিল, তার মধ্যে দেখো কি সুন্দর একটা মোটু পাতলুর মোটু ফ্রি দিয়েছে। দেখো কি সুন্দর দেখতে, দেখো। আর আমার ছেলে এখানে বসে যে জেমস খাচ্ছে, সাথে ওর বাবাও খাচ্ছে। দেখো দুজনের কাণ্ড দেখো। দেখো এই দুজনে গল্প করছে আর জেমস খাচ্ছে। ঘুরতে ঘুরতে আমাদেরও একটু খিদে পেয়ে গেছিলো, তো এখান থেকে বেরিয়েই আমরা এখন যাব একটু কিছু খাওয়া দাওয়া করতে। এই দেখো সেই মোটুটাকে আনবক্সিং করেছি। এই যে চলে এসেছি আমরা এখানে একটু কিছু খাওয়া দাওয়া করতে। তো এই যে ফুড ট্রাক বলে যে রেস্টুরেন্টটা আছে, এটা আমাদের এখানেই, আমাদের এখানে বলতে রাজপুর রথতলার ওখানটায়। তো এখানে খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, দামও রিজনেবল। তো এখানে দেখো, এখানের পরিবেশটা খুব সুন্দর, গ্রাম্য পরিবেশ। এই যে ছোট ছোট কটেজগুলো আছে, এই জায়গাটায় আমরা বসেছিলাম। এই যে আমার ছেলে আগেই বসে পড়েছে, আর ওর বাবা দেখো এখানে ফ্যানটা চালাচ্ছিল। তো দেখো কি সুন্দর পরিবেশ, আমার পরিবেশটা ভীষণ ভালো লেগেছে। আর এখানে সত্যিই মানে পুরোপুরি অ্যাম্বিয়েন্সটাই আলাদা। আমার তো খুব ভালো লেগেছে। বাইরের দিক দিয়ে এটা এরকম, আমি একবার বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে এটা বাইরে থেকে দেখতে ঠিক কীরকম লাগছে। এই যে বাইরে থেকে এটা এরকম দেখতে লাগছে। এই যে এখানে চলে এসছে আমাদের খাবার। তো আমার ছেলে দেখো এখানে খেতে বসে গেছে, আর এখানে এই যে একা একা খাচ্ছে, এটা দেখেই আমার খুব শান্তি। আমার ছেলেটা বড় হয়ে গেল, একা একা খাচ্ছে। তো চলো, টাটা, দেখা হবে আবার অন্য কোনো নেক্সট ব্লগে।